হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কীভাবে কচু ছড়া রান্না করতে হয়। সো দেখেন, হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিব রসুন কুচি, পরিমাণ মতো দিয়ে দিবেন। এটা একটু ব্রাউন করে ভেজে নিব, আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আবারও নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সো দেখেন, ভালোভাবে একটু ভেজে নিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব মরিচের গুঁড়া, মশলা, ধনিয়া গুঁড়া আর কি, স্বাদ অনুযায়ী লবণ, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া পাউডারও দিয়েছি আমি। একটু হালকা পানি দিয়ে দিব মশলাটা যেন পুড়ে না যায়। ভালোভাবে আমি কষিয়ে নিয়ে নিব। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা দেখুন, তেলটা একদম উপরে উঠে গিয়েছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে সবাই আপনার সুনাম করবে। কিন্তু ইলিশ মাছ দিয়ে আপনি যদি কচু ছড়া রান্না করেন সেই স্বাদ হবে। নুনি ইলিশ দিয়ে রান্না করতে পারেন, যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয়। এখন আমি কচু ছড়া ভালো করে ধুয়ে নিব এবং আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে আমি এখন এগুলো ঢেলে দিব, একটু নেড়ে ছেড়ে নিব। মশলাটা যেন কচুর সাথে মিশে যায়। সো দেখেন, একটু কষানোর জন্য দিয়ে দিব আমি। দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে। বাসায় টমেটো থাকলে টমেটো দিবেন। দুঃখের বিষয় আমার বাসায় আজকে টমেটো ছিল না। আমি পরে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে হলে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।